الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআন থেকে হাদিস থেকে আমরা অসংখ্য ঘটনা জেনে থাকি। তার মধ্য থেকে আজ আমরা জানব কোরআনে বর্ণিত একটা আশ্চর্যজনক ঘটনা, আসহাবে কাহাব বা গুহাবাসীর ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক। হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। সব যুগেই তা বরাবর মোকাবেলা করতে হতো। ঈসা আলাইহিস সালামের যুগেও মুশরিক ও তাওহীদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ে ছিল। তেমনি ভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা তাকে অসহ্য জ্বালাতন করত। কখনো শরীক গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত। তেমনি ভাবে তিনটি ঘটনার কথা পবিত্র কোরআনে সূরা কাহফে উল্লেখ রয়েছে। সেই তিনটি নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ঘটনাটি আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। কিন্তু আমাদের অনেকে সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করে যাতে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে ওঠে না। বক্তাগণের সমস্ত ঘটনা বলে শ্রোতাদের কখনো হাসান আবার কখনো কাঁদান ঠিকই, কিন্তু যে উদ্দেশ্যে মনে আল্লাহ তাআলা ঘটনাগুলো উল্লেখ করেছেন, সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে স্পষ্ট থেকে যায়। কোরআনে বর্ণিত আসহাবে কাহাব বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনা ও কোরআনের শিক্ষণীয় ঘটনা সমূহের অন্যতম একটি ঘটনা। এই ঘটনা নির্ভরযোগ্য কিছু গ্রন্থ অধ্যয়ন করে তার সারমর্ম আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জন তৌফিক দান করুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন জানবো আমরা সর্বপ্রথম ঘটনা। সেই যুগে কোন এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হন। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনোক্রমে মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করেছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা অচেতনায় এক নতুন গতির সঞ্চার হলো। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতো আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনে একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনের প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া ও কাঠ ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ ও কল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তার সকলেই এক বাক্য পরস্পরের নিকট জাতি লোকদের মূর্তি পূজা অস্বীকার প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন। এতে তাদের অন্তরসমূহ
তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর অনন্ত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মায় এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলে ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকে যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোন এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি, এটি যদি সত্য হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরে আমাদেরকে আমার দিন হতে ফিরে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারে এখন আর বাদশার কাছে গোপন নয়। আমাদের দিন আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যেই দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো। দ্বিতীয় জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফিক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণে খবরটি সত্যতা প্রমাণ হলো। তারা বললেন, আমরা আমাদের দিনের উপর বিচল থাকব, যে বিপদে আসুক না কেন তা মাথা পেতে নেব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্য পরিণত হলো। বাদশা তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্ম প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদের কখনই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদের বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করে চলছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলো আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বলল, হে বাদশা, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞতাবশত নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেইটাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতে আমরা চলছি। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করেছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশা বললেন, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকে এসে আমাদের চাকা ঘোরাতে লাগলেন। তাদের একজন বলল, বাদশা যেহেতু আমাদের ব্যাপারটি জেনে ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্য থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব, যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত আল্লাহর ইবাদত করতে পারবো, যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করার কোনো কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না। এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না, যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটা বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সকলেই কথার একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশের এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে
আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেই মনোনীত করল। ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সহচর্যে গেলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, তারাই জালেম হতে পরিত্রাণ চায়। কুকুরটি সৎ লোকদের পথয় হয়ে গেল। চলতে চলতে এক সময় তারা গুহায় পৌঁছে গেলেন। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সবরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রাম নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের পথ ধরে গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময় বাদশাহ দরবারে হাজির না হতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্ধানে বের হয়ে গারে সাওয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর রাত আসে, রাতের পর দিন পার হয়ে গেল। বছরের পর বছর যুবকগণ শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদের আচ্ছন্ন করে আছে। বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসে প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হওয়ার সময় ডান পাশ হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাও প্রদান করে, কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিক হেরে যায়। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহারীর কাজ গুহার বাইরে অবস্থানরত। তারা সেখানে মাঝে মাঝে ডান বামে পার্শ্ব পরিবর্তন করছে। কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না? গভীর নিদ্রায় 300 বছর আরো 9 বছর পার হয়ে গেল, অর্থাৎ 309 বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখে থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা পিপাসা আমরা অনুভব করেছি তাতে তাই মনে হয়। তৃতীয় জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশ আমরা নিদ্রা অতিক্রম করেছি। চতুর্থ জন বললেন, সারা সব মতভেদ আল্লাহ ভালো জানেন, আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাবার করে নিয়ে আসুক, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য খায় না হয়, সে জন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন সাবধানতা পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের প্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরবর্তী রূপ ধারণ করে ঘর বাড়ি বন বানানি ঠিক আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হলো, এদিক সেদিক চোখ ঘোরাতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল।
পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরলো। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানী বাবা কি করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথাও তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলেন এ তো 300 বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন। সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলেন। এবার গুহাবাসী লোকটিকে বললেন, হে লোক সকল, দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টা আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ সে তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেন এই বা সন্দেহের উপরে নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়া এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলো যে তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালেম ও কাফের বাদশা পাকরাও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 জন যুবকের একজন, তখন তারা আরো আশ্চর্যান্বিত হলো। তারা আরো জানতে পারলো যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশা সকল প্রচেষ্টাই করেছিলেন, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরো শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও সাথীদের জীবন নাশের ভয় পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্যে হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যে জালেম বাদশার ভয় করেছো সে তো প্রায় 300 বছর আগে ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশা তিনি আপনি ও আপনার সাথীদের মতো একজন মুমিন বান্দা। এবার বলুন আপনার অনন্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন, ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব ও তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও, আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষা আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারা জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফা আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের আর কোনো আগ্রহ নেই। আমাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতামাতা সন্তান সন্ততি কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্র নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকে পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল, কিন্তু অধিকাংশ লোক বলল, না, আমরা তো তাদের অবস্থানের উপর মসজিদ নির্মাণ করব। এই ঘটনা থেকে কতিপয় শিক্ষা। তাওহীদকে মেনে নেওয়া মানুষকে ফিতরাতি তথা সৃষ্টিগত স্বভাব অর্থাৎ কোনো মানুষ যদি তার স্বভাবজাত ধর্মের উপর ছেড়ে দেওয়া হয় এবং বাইরে কোনো গোমরা ব্যক্তি বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত না করে, তাহলে সে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে, তার ইবাদত করবে এবং তার ইবাদতের জন্য অন্য কিছুকে শরীক করা হবে না, যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে।
আর একটি বিষয় আমরা সকলে জানি যে আসহাবে কাহাবের সাথে যে কুকুরটি ছিল সেই কুকুরটিও জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ।